আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোজা রেখে হারাম রিলেশনশিপে যেও না। রোজা রেখে হারাম সম্পর্কে জড়িয়ে থেকো না। রোজা রেখে হারামভাবে চ্যাটিং করতে যেও না, এটা তোমার রোজার সওয়াব নষ্ট করে দেবে। ইভেন এই হারাম রিলেশনশিপটা আমাদের জন্য এত বড় ফিতনা, এটা যে রোজার মাসে রোজাই নষ্ট করবে তা নয়, বরং হারাম রিলেশনশিপ আমাদের মনের শান্তিকে দূর করে দেয়, আল্লাহর সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়, ইমানের স্বাদ নষ্ট করে দেয়, রোজার স্বাদ নষ্ট করে দেয়, নামাজের স্বাদ নষ্ট করে দেয়। এবং যেই বান্দা হারাম রিলেশনশিপে থাকে সে কোনো ইবাদতে কোনো রকম মনোযোগ খুঁজে পায় না, কারণ আল্লাহ নিজেই সে মনোযোগটা দূর করে দেয়। আর আমার যেটা মনে হয়, রমাজান মাস হচ্ছে সবচেয়ে বড় একটা গোল্ডেন অপরচুনিটি, গোল্ডেন চান্স টু ব্রেক আপ ইউর রিলেশনশিপ, আই মিন হারাম রিলেশনশিপ। যারা অবৈধ সম্পর্কে জড়িত আছো কিংবা আছেন, এই রমাজান মাস এতটা সুবর্ণ সুযোগ আপনার জন্য, আপনি বের হয়ে আসতে পারবেন। আপনি বলতে পারবেন, যেহেতু রোজা চলছে আমি হারামভাবে কথা বলতে পারবো না। আপনাকে হারাম থেকে বের হতে হলে একটা লম্বা সময়ের ব্রেক দরকার আছে। আপনি যদি ব্রেক দিতে না পারেন, আপনার রিলেশনশিপটা এটা কিপ কন্টিনিউ চলতে থাকবে। আপনি যদি বের হতে চান, আপনাকে 1 মাস 1.5 মাস গ্যাপ দিতে হবে। যখন দূরত্ব বাড়বে তখন আপনি হারাম থেকে বের হতে সক্ষম হবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। এটা চলতে থাকবে অ্যাজ ইট ওয়াজ বিফোর, যেমনটা আগে ছিল। এজন্য প্রত্যেকটা বোনকে বলবো, প্রত্যেকটা পুরুষ এবং যুবককে বলবো, মেহেরবানি করে এই রমজান মাসে হারাম থেকে বের হয়ে আসেন। আরে ভাই, যদি পছন্দই হয় বিয়ে করেন, বিয়ের জন্য ট্রাই করেন, প্রস্তাব দেন, প্রপোজাল পাঠান, ট্রাই ইউর বেস্ট টু গেট ম্যারিড উইথ দ্যাট পারসন, চেষ্টা করেন। কিন্তু রমজান মাসে যখন আপনি হারামে জড়িয়ে যাচ্ছেন, হারামেই আছেন, চ্যাটিং করছেন, কল দিচ্ছেন, রাতের বেলা জেগে জেগে কথা বলতেছেন, আপনার রোজার কোনো ভ্যালিউ নাই। আপনার রোজা রাখা আর ডায়েট করা সেম। জাস্ট না খেয়ে থাকবেন, এর কোনো রেওয়ার্ড পাবেন না, সওয়াব পাবেন না। এবং মাথায় রাখবেন, আপনি রোজা রেখে হারাম রিলেশনশিপ করবেন আর আপনি প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে স্বাদ পাবেন, হতে পারে না। আপনি হারাম রিলেশনশিপে থাকবেন, চ্যাটিং করবেন এবং আপনি রোজার সওয়াবটা পরিপূর্ণ পাবেন, হতে পারে না। আপনি হারাম রিলেশনশিপে থাকবেন, ইমানের স্বাদ খুঁজে পাবেন, হতে পারে না। আপনি হারাম রিলেশনশিপে থাকবেন, চ্যাটিং করবেন, অবৈধ কাজ করবেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন, হতে পারে না। আপনাকে আগে বের হতে হবে, আপনাকে নিজের জীবনটাকে আলাদাভাবে পরিবর্তন করতে হবে। রমজান মাস হবে এমন মাস, যেই মাসে আমার সাথে হারামের কোনো সম্পর্ক নেই। হারামের সম্পর্ক নেই মানে হতে পারে সুদ, হতে পারে ঘুষ, হতে পারে গীবত, হতে পারে জেনা, হতে পারে পর্নোগ্রাফি, হতে পারে গান, হতে পারে সিনেমা, হতে পারে কোনো অবৈধ সম্পর্ক। কোনো হারামের সাথে রমজান মাসে আমার সম্পর্ক নেই। আমার সম্পর্ক হবে রমজান মাসে আল্লাহর সাথে, ইবাদতের সাথে, নামাজের সাথে, তাহাজ্জুদের সাথে, জিকিরের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, নবীর সাথে। আমার পুরো জীবনটাই হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার স্যাক্রিফাইস, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে একমাত্র আমার মহান রবের জন্য। অতএব রোজার মাসে রোজার সওয়াব যদি পেতে চান, मेहरबानी করে হারাম থেকে বের হয়ে আসেন। स्टार्ट योर लाइफ फ्रॉम द बिगिनिंग, जो हो गया उसे भूल जाओ। अपनी ज़िंदगी को पूरी तरह से नए से शुरू करो। स्टार्ट योर लाइफ फ्रॉम द बिगिनिंग। যা হয়ে গেছে তওবা করেন, হারাম থেকে বের হয়ে আসেন, অথবা বিয়ে করেন, কিন্তু রোজার মাসে হারামে থাকবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।